কট্টরপন্থীদের লাগাতার মিছিল, স্লোগান, ভয়ে কাঁপছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। মন্দিরে হামলা, শুকনো ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার মতো বিদ্বেষ অব্যাহত সেখানে। তাদের ফতোয়া থেকে বাদ যাচ্ছেন না অশীতিপর বৃদ্ধারাও। সেই আতঙ্কেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকলেন দুই বৃদ্ধা, আর তারই পরে রীতিমতো চাঞ্চল্য। দুই বৃদ্ধ কিভাবে ভারত বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে ইন্ডিয়াতে ঢুকে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে প্রাণ বাঁচাতেই নাকি জীবন হাতে করে সীমান্ত পেরিয়ে তারা এদেশে চলে এসেছেন দাবি তাদের। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর দিনাজপুর এলাকার কালিয়াগঞ্জ এলাকার ঘটনা। সূত্রের খবর, ধৃত দুই বৃদ্ধার নাম আধো বর্মন ও কাঞ্চবালা। আধো বর্মনের বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ এলাকায় ও কাঞ্চবালার বাড়ি বাংলাদেশের দিনাজপুর এলাকায়। বুধবার তাঁদের রাধিকাপুর ভারত বাংলাদেশ সীমান্তে আটক করে কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বাংলাদেশি বৃদ্ধা কাঞ্চবালা বলেন, ওখানে অত্যাচার করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, হিন্দুদের দেখতে পারছে না, তাই চলে এসেছি। এখানকার পুলিশ ধরলেও আমি শান্তি পেয়েছি। কাঞ্চবালা তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। বেটি থাকে চাইলন গঙ্গারামপুর থানা, আর ইট কেটে। কোন দিক দিয়ে এসছেন ভারতে? এই তো দাদিকে বুদ্ধি রাধিকাপুর দিয়ে এসছেন। কি নাম আপনার? কাঞ্চবালা। কত বছর বয়স আপনার? ওই বোধহয় 75-90 বছর। ঠিক আছে। বাংলাদেশে কোথায় বাড়ি? কোন জায়গায় বাড়ি? রসাইহাট, সূর্যপুর, সূর্যাপুর, যশোরহাট। রসাই। এদিকে কোর্ট চত্বরে দাঁড়িয়ে এক বৃদ্ধার ছোট ছেলে সুরেন্দ্র বর্মন বলেন, আমি দীর্ঘ বছর এ দেশের বাসিন্দা হলেও আমার মা এখনো ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। ওখানে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তাতে আরও দেশে বসবাস করার ইচ্ছে নেই কারো। প্রতি মুহূর্তে আতঙ্ক। আমাদের একটি মন্দিরে হামলার চেষ্টা হয়েছে, বাড়ির পাশ দিয়ে মিছিল গেলে স্লোগান হচ্ছে ভারত যাঁদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ৭১ সালের পর আবার এই অশান্তি বিদ্বেষ আর মন থেকে আমার মা মেনে নিতে পারেননি, তাই এদেশে চলে আসেন। এরপরই খবর পাই মা আটক হয়েছে। আটক হলেও এদেশে আসার পর তিনি স্বস্তি পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন সুরেন্দ্র বর্মন। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আমার নাম সুরেন্দ্র বর্মন। আপনার মায়ের নাম? আদৌ বর্মন। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ওখানে আমার মা যেখানে আছে ওখানে মানে কোথায় বাড়ি কোথায় চলতেছে। মা যেখানে থাকেন ওটা হচ্ছে সাটিয়া পূজা পুকুর। কোন জেলা? ওটা হচ্ছে পীরগঞ্জ থানা, উত্তর পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, হ্যাঁ। তো বাংলাদেশে। আচ্ছা, কি হয়েছে ওখানে? মানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলতেছে। এবং মা যেখানে থাকেন ওখানে ধানের পুঁজি এবং কোয়ালের পুঁজি পুরা দিয়েছে। আর ওখানে মিছিল গিয়েছিল বলে 2 দিন মিছিলে বলে বলেছে যে বাংলাদেশ দিল্লি যার মামার বাড়ি, ভারত যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর আমরা শুধু ওই ইসলাম এই যে আমরা মন্দির ভাঙতে জানি, মন্দিরে আমরা পাহারা দেওয়ার জন্য নয়। তো অতএব তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তাড়াতাড়ি তোমরা 7 দিনের মধ্যে তোমরা বাংলাদেশ ছাড়ো। মানে আপনার মার উপরে কি অত্যাচার হচ্ছিল? মা এই বিষয়টা নিজে শুনেছে, বিষয় তার একটা আতঙ্ক, যেখানে ওখানেই ঘটনাটা ঘটেছে, ওই দিক দিয়ে মিছিল গিয়েছে, তাই ওই দিন থেকে মা ভাত পানি ছেড়ে দিয়েছে। আমার যে দিদি আছে ওই দিদিরা ওরা সবাই আতঙ্কে আছে। বৃহস্পতিবার তাঁদের জেলা আদালতে হাজির করে পুলিশ। বিচারক তাঁদের অবৈধভাবে দেশে অনুপ্রবেশের জন্য 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে নারীদের নির্যাতন যেভাবে করা হচ্ছে তাতে কিন্তু আতঙ্কিত যারা হিন্দুরা রয়েছে তারা। এবং শুধু 1 দিন 2 দিনের ঘটনা নয়, এটা কিন্তু হয়ে আসছে যেদিন থেকে ইউনিসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠন হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাচ্ছে ততই কিন্তু মানে খারাপের দিকে যাচ্ছে। এবং যারা হিন্দুরা রয়েছে তারা রীতিমতো কিন্তু আতঙ্কিত। তারা এতটাই আতঙ্কিত যে তারা কি করবে তারা দিশা পাচ্ছে না। তাই যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের মধ্যে 2 জন অশীতিপর বৃদ্ধা
তারা কিন্তু যে প্রাণ ভয়ে তারা কিন্তু যে বাংলা যে ভারত বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া রয়েছে তারা কিন্তু সেটা কিন্তু দিয়ে কিন্তু তারা ভারতে চলে আসে পালিয়ে। এবং এই ধরনের ঘটনার পর বিএসএফ কর্তৃপক্ষ তাদেরকে দুজনকে তারা আটক করে এবং সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তে। এবং সেই সীমান্তরক্ষী বাহিনীরা সেই দুজন অশীতিপর বৃদ্ধাকে আটক করার পর তারা পুলিশের কাছে তা হ্যান্ডওভার করে এবং যে কোর্টে তাদেরকে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক যে অনুপ্রবেশ করার অপরাধে। সবচেয়ে বড় ঘটনা হলো যে যাদেরকে এখানে আটক করা হয়েছে তাদের বক্তব্য যে বাংলাদেশে তারা যেখানে থাকে সেখানে একের পর এক হিন্দুদের মন্দিরগুলো হচ্ছে যে সেখানকার মুসলিম উগ্রবাদীরা তারা কিন্তু নষ্ট করে দিচ্ছে, পাশাপাশি তাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে এবং তাদেরকে প্রাণ ভয়ে কিন্তু এদিক ওদিক লুকিয়ে বেড়াতে হচ্ছে। একটাই কারণ, তারা হিন্দু এবং এই হিন্দু করার অপরাধে তাদেরকে কিন্তু মানে হচ্ছে নানান রকমভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই তার জন্যই কিন্তু আজকে সেই অশীতিপর দুই বৃদ্ধা তারা কিন্তু সেই সীমান্ত টপকে ভারতে আসে এবং ভারতে আসার পর তারা সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় এবং আটক হওয়ার পর কিন্তু পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়ার পরে কোর্টে নিয়ে যাওয়া হলে তাদেরকে 14 দিনের রিমান্ডে দেয়। এবং তাদের বক্তব্য যে ভারতে এসে তারা জেলে থাকতে প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো মতেই থাকতে তারা প্রস্তুত নয়। কারণ যে অবস্থা এখন বাংলাদেশে দাঁড়িয়েছে তাতে কোনো হিন্দুদের কিন্তু একটা হচ্ছে আলাদা জায়গায় অর্থাৎ প্রাণ ভয়ে সবসময়, প্রাণ সংশয় থাকছে সবসময়। কারণ একটাই, তাদের পরিচয় হিন্দু এবং হিন্দু করার অপরাধে বাংলাদেশে যারা হিন্দুরা থাকছে তারা কিন্তু আর বাংলাদেশে থাকতে চাচ্ছে না, তারা কোনো ক্রমে ভারতে চলে আসতে চাচ্ছে। এবং কিন্তু এই একটাই প্রশ্ন যে তাদের তো কোনো যে ভিসা বা কিছু নেই, এই না থাকলেও কি হবে, তারা ভারতে এসে জেলে থাকতে প্রস্তুত আছে। কিন্তু বাংলাদেশে তাদের উপর যে নির্যাতন হচ্ছে, তাদের উপর যে তাদের পাশে যে যাদের জমি দখল হচ্ছে বা তাদের মা বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তারা এইসব কিছু দেখে থাকতে পারছে না। কট্টরপন্থীদের লাগাতার মিছিল, স্লোগান, ভয়ে কাঁপছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। মন্দিরে হামলা, শুকনো ধানের গাদায় আগুন দেওয়ার মতো বিদ্বেষ অব্যাহত সেখানে। তাদের ফতোয়া থেকে বাদ যাচ্ছে না অশীতিপর বৃদ্ধারাও। সেই আতঙ্কেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকলেন দুই বৃদ্ধা, আর তাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।